নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো এই ছোলা কচু ভাজা। ঝাল ঝাল করে কচু ভাজা করব। আর এই ছোলা কচু ভাজা দিয়ে এক থালা গরম ভাত অসাধারণভাবে উঠে যাবে। তার জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এবার আমি ছোলা কচু ভাজা করব, তাই ছোলা কচু ভাজার জন্য এখানে দুটো ছোলা কচু নিয়ে নিয়েছি। এতটা লাগবে না, আমি মুখের কাছ থেকে কেটে করব। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা ডিম, কালো জিরে, নুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল। ঝাল ঝাল করে করব, তার জন্য কাঁচা লঙ্কা 4-5টা নিয়েছি আর লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না এই ভাজা। এবার আমি ছোলা কচুটা একটু কেটে নেব, মুখের কাছ থেকে ভাজবো। কচুটা কিন্তু ভালোই আছে, সেদিন রান্না করেছিলাম। এই রান্নার রেসিপি আপনাদের দেওয়া আছে। একটু বেশি করে কাটবো, কচু মানে একটু বেশি করে ছাল ছাড়াতে হয়, যদিও এই কচু কুটকুট করে না। এই দেখুন বন্ধুরা, আমি এরকম গোল গোল করে আলুর মতো কেটে নিচ্ছি, দিয়ে সরু সরু করে কাটবো, যেহেতু একটু ভাজা তো। এই দেখুন, এইভাবে আমি সব কচুটা কেটে নেব। দেখুন বন্ধুরা, কচুগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার আমি জল বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেব। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে নরম হয়ে যাবে, কচুটা তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে এসছে আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো, এটা দিলে আরও স্বাদ বেড়ে যাবে। এই কচু ভাজাটা অসাধারণ লাগবে। ভেজে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে দেবো। এইভাবে আমি নেড়ে চেড়ে নেবো, দিয়ে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন, হয়ে গেছে আমার ছোলা কচু ভাজা। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারাও একবার এই ছোলা কচু এইভাবে একটু ভেজে খাবেন, খুব ভালো লাগে। আমি এখানে ডিম দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ডিমটা নাও দিতে পারেন, এটা অপশনাল। আপনাদের ভালো লাগলে দেবেন, ভালো না লাগলে দেবেন না। আমি একটু দিলাম বেশ ভালো লাগার জন্য। আর এইভাবে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।